বসে মেলায় প্রস্তুত তর্কে বহুদূর। আপনি যদি কোনো জিনিস নিজের বিশ্বাস মনের ভক্তি থেকে করেন তাহলে কিন্তু বলতে পারেন আপনি কিন্তু অসম্ভবকেও সম্ভব করতে পারেন। তাছাড়া বলা যায় কি অসাধ্য সাধন করা যায়। আপনার মনের এক একটা কিন্তু ক্ষোভ থেকেই জানবে যে আমি আমার সংসারটাকে কিভাবে আয় উন্নতির দিক থেকে বাড়াতে চাই। সেই রকমই জানেন তো আমার মনের মধ্যেও চলছিল। তো আমি একজনের কাছ থেকে শুনেই এই কিছু ঘরোয়া টোটকা ইউজ করি, যেগুলোই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। আর জানেন তো এই টোটকা ইউজ করার পরে কিন্তু আমি অনেকটা সফলতার মুখ দেখেছি। তো চলুন আজকের মতন ভিডিওটা আমি এখান থেকে শুরু করলাম। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ শনিবার আর এখন ঘড়ির কাঁটায় বাজে 4টে নাগাদ। এখন থেকে আপনাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আশা করি আজকে আমি ভিডিওতে যে সমস্ত কথা বলবো, যে সমস্ত জিনিস দেখাবো, আপনাদেরও কিন্তু অনেকটা সাহায্য হবে আপনাদের ঘরে সুখ শান্তি বজায় রাখার জন্য। তো দেখুন, সবার প্রথমেই কিন্তু বিকেলের আমি কাজগুলোকে শুরু করে নিয়েছি। বিকেলের কাজ বলতে জানেন তো আমার সবার প্রথমে হচ্ছে ঘরের বিছানাটা গোছানো, ঘরটাকে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। যদি আপনার ঘরটায় এলোমেলোই থাকে, এই সন্ধ্যের টাইমে কিন্তু কোনো ঘর বাড়ি এলোমেলো রাখা যাবে না। কারণ আমার ঠাকুমা বলতো মা লক্ষ্মী নাকি একেবারে পরিষ্কার ও শান্ত প্রকৃতির, কারণ তিনি একেবারে ঘর বাড়ি নোংরা বলুন, জোরে কথা বলা বা শব্দ করা, চিৎকার করা, এই সমস্ত জিনিস একেবারেই পছন্দ করতো না। এগুলো মা দিদিমাদের কথা। তো সেই মেনেই আমি এখনও কিন্তু কাজবাজগুলো করা শুরু করি। তো দেখুন, বিছানাটা গুছিয়ে সমস্ত ঘর বাড়িগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাড় দিয়ে নিয়েছি। এই যে ঝাড় দেওয়ার পরে দেখছি সোফাটা একটু এলোমেলো হয়ে রয়েছে, সেই কারণে কিন্তু এই সোফাটাও আমি পরিষ্কারভাবে গুছিয়ে রাখছি। জানেন তো এই সমস্ত কথাগুলো যে যতটা বিশ্বাস করে তার কিন্তু ততটাই লাভ হয়। কারণ কি কোনো কাউকে জোর করে কোনো কিছু চাপিয়ে দেওয়া যায় না। তার মনের বিশ্বাস থেকেই কিন্তু সে যদি সমস্ত কাজবাজ করে তাহলেই কিন্তু তার সফলতাটা পায়। আর আপনি যদি মনের মধ্যে কোনো ভক্তি না নিয়ে, বিশ্বাস না নিয়ে কাজবাজ করেন তাহলে কিন্তু আপনাদের সফলতাটা একদমই হবে না। তো দেখুন, এদিকে আমি সোফাটা গুছিয়ে চলে গেছিলাম স্নানে। কারণ কি বাসি কাপড়ে তো ঠাকুর ঘরে ঢোকা যায় না, সেই কারণে প্রত্যেকটা দিন সকালে আর বিকেলবেলা কিন্তু আমি বাসি কাপড়টা ছেড়েই থাকি। বিকেলে স্নান করে রেডি হয়ে চলে গেছিলাম তাতানকে নিয়ে একটুখানি হাঁটাতে। তো তারপরে ঘরে এসে প্রত্যেকটা দিন যেরকম সন্ধ্যেবেলা দরজা জানলাগুলো কিন্তু বন্ধ করে দিতে হয়। তারপরে চলে এসেছিলাম ঠাকুর ঘরে। আর ঠাকুর ঘরে এসে দেখুন, 1 গ্লাস গঙ্গার জল আর তার মধ্যে কিছুটা কর্পূর নিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো এই কর্পূরের জলটাই কিন্তু সারা ঘরে আমি ছিটিয়ে দেবো। এই যে দেখুন, সবার প্রথমেই ঠাকুর ঘরে বেশ ভালোভাবে ছিটিয়ে দিয়েছি। তারপরে বাড়ির আশেপাশে পুরো জায়গাটা, মানে আমার বাড়ি যতটাই জুড়ে ততটাই কিন্তু আমি কর্পূরের জলটা ছিটিয়েছিলাম। দেখুন, ছাদের এপারে আর ওই পারে দুই পারেই কিন্তু কর্পূরের জলটা ছিটিয়ে চলে যাবো নিচেও সমস্ত ঘর বাড়িতে দিয়ে, বাইরে সমস্ত জায়গাতে দিয়ে কিন্তু দিয়ে দেব। তো এদিকে দেখুন, নিচে দিয়ে চলে এসেছি। আর নিচে এসে কিন্তু প্রথমেই বাবার রুমে দিয়ে তারপরে রান্নাঘরে দিয়ে চলে যাচ্ছি আমার রুমেও কিন্তু বেশ ভালোভাবে এই গঙ্গার জলটা ছিটিয়ে দেবো। আর আপনারা প্রত্যেকটা দিনই কিন্তু এই গঙ্গা জলটা দেবেন। বিশেষ করে যদি ঘরে না দিতে পারেন তাহলে কিন্তু গোরদুয়ারে তো অবশ্যই দেবেন। আর এই টোটকাটা যদি আপনারা প্রত্যেকটা দিন পালন করতে পারেন তাহলে তো খুবই ভালো হয়। কিন্তু সবসময় যদি নাও হয় প্রত্যেকটা দিন, তাহলে কিন্তু শনি মঙ্গলবার দিন কিন্তু এই টোটকাটা পালন করবেন। তাহলে কিন্তু আপনাদের বাড়ির কিন্তু আয় উন্নতির সুখ কিন্তু অবশ্যই বাড়বে। এদিকে দেখুন, সমস্ত জায়গায় জলটা ছিটিয়ে চলে এসেছি ঠাকুর ঘরে এসে সবার প্রথমে একটি প্রদীপে ঘি নিয়ে নিয়েছি। তারপরে কিছুটা কর্পূর আর 7টা লবঙ্গ নিয়ে নিয়েছি। লবঙ্গটার কিন্তু প্রত্যেকটার কিন্তু ফুলটা থাকাটা অবশ্যই জরুরি। এই ফুলটা কিন্তু থাকতেই হবে। তারপরে এই যে ঘিয়ের মধ্যে কিন্তু আমি প্রদীপটা ধরিয়ে দিয়েছি। ধরিয়ে পরে সমস্ত ঘরে কিন্তু
ভালোভাবে সন্ধেটা দিয়ে দেবো। সবার প্রথমে ঠাকুর ঘরে সন্ধেটা দিয়ে কিন্তু চলে এসেছি নিচের হচ্ছে যে ঘরগুলোতে সমস্ত জায়গায় কিন্তু এই সন্ধেটা দিয়ে দেবো। এই সন্ধেটা এই ঘিয়ের প্রদীপটা কিন্তু জ্বালানোটা খুবই ভালো। আর জানেন তো আমাদের কর্পূর কিন্তু ঘরের কিন্তু দোষ কাটতে অনেকটা সাহায্য করে। ঘরের কোনো দোষ ত্রুটি থাকলে কিন্তু সেই কর্পূরের আগুনে কিন্তু অনেকটা পরিমাণে কেটে যায়। তো এদিকে দেখুন কর্পূরের আগুন পুরো ঘরে দিয়ে চলে এসেছি আবারও ঠাকুর ঘরে ওপরে। ঠাকুর ঘরে এসে চলুন এবারে ধুনোটা ধরিয়ে দেবো। এখানে ধুনোর মধ্যে নিয়ে নিয়েছি একটা কিন্তু একবারে নিখুঁত তেজপাতা। এই তেজপাতাটা কিন্তু নিখুঁত হতেই হবে। তারপরে 5টা লবঙ্গ আর হচ্ছে যে কর্পূরটা আপনারা টুকরো টুকরো করে 5টা নিলেও হবে বা বড় বড় কিন্তু 2-3টে দিলেও হবে। আমি 3টে দিয়েছিলাম, একটা নিচে দিয়েছি আর এই যে ওপরে দুটো দিয়েছি। তো আপনারা কিন্তু নয় 3টে নয় 5টা নয় 7টা কিন্তু দিবেন। আমার ঘরে 3টি অবশিষ্ট ছিল, তো সেটা দিয়ে আমি কিন্তু ধুনোটা ধরিয়েছি। এই যে এই ধুনোটা ধরিয়ে যেই রকম সারা ঘরে কিন্তু আমি ছিটিয়ে নেব। এই ধুনোর গন্ধে তেজপাতার গন্ধে কিন্তু আপনাদের ঘরে যে সমস্ত কালো দৃষ্টি পড়ে সেগুলো কিন্তু একেবারেই চলে যাবে। আমরা কিন্তু এটার মধ্যে সর্ষেও দিই, কিন্তু সর্ষেটা আজকে বাড়ন্ত হয়ে গেছে বলে আমি আর সর্ষেটা দিতে পারলাম না, কালো সর্ষেটা। আপনারা যদি চান কালো সর্ষেটাও কিন্তু দিতে পারেন। তো এদিকে দেখুন ধুনোটা পুরো সমস্ত ঘরে ছড়িয়ে দেব। ধুনোর এই গন্ধে, কর্পূরের এই গন্ধে কিন্তু আপনাদের ঘরে যে কাল দৃষ্টি আছে বা কোনো নজর দোষ সেগুলো কিন্তু একেবারেই চলে যাবে। এই যে দেখুন সবার প্রথমে হচ্ছে রান্নাঘরে দিয়ে নিজের রুমে চলে এসেছি। আর নিজের রুমে এসে এই যে এবারে সন্ধেটা নিচে সন্ধেটা দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা দিনই আমরা ধুনোটা দিয়ে নিচে সন্ধে দিয়ে দিই। ওপরে প্রদীপ মানে ধূপকাঠি দিয়ে দিলেও নিচের সন্ধেটা সবসময় ধুনো দিয়ে দেওয়া হয়। তো দেখুন সবার প্রথমে নিচের সন্ধেটা আমি দিয়ে দিয়েছি। তারপরে ছেলে মেয়েদের জন্য একটুখানি টোস্টার করে দিচ্ছি। টোস্টটাকে একটুখানি জ্যাম দিয়ে দেবো। তো আমরাও তার সাথে সাথে খেয়ে নেব। যেহেতু আমার ওপরের সন্ধেও হয়ে গেছে, নিচের সন্ধেটাও কিন্তু দেয়া হয়ে গেছে। এই ঘরোয়া টোটকাগুলো আপনারা যদি ইউজ করেন তাহলে কিন্তু আপনারা সত্যিই কিন্তু একটা সফলতা দেখবেনই। আপনারা কিন্তু প্রত্যেকটা দিন ট্রাই করে দেখুন, সফলতার কিন্তু আপনাদের মুখ দেখতে হবেই। আর বিশ্বাসটা অবশ্যই করবেন, যদি আপনি মনের থেকে করেন তাহলে কিন্তু সেই সফলতাটা কিন্তু দ্বিগুণ হবে। চলুন এবার জ্যাম আর পাউরুটিটা দিয়ে দেবো সবাইকে। দিয়ে দেওয়ার পরে 2 বাচ্চাকে কিন্তু আমি একটুখানি ঝাড়িয়ে নেব। শনি মঙ্গলবার প্রত্যেকটা সপ্তাহে কিন্তু আমি এই জিনিসটা করে থাকি। তার জন্যে আমার সন্তানরা কিন্তু বেশ ভালোভাবে থাকে। তাদের কিন্তু ডাক্তারের প্রয়োজন খুব একটা হয় না, যেটা আমি মনে করি। দেখুন দুটো কাগজের মধ্যে 2টো পান পাতা নিয়েছি, নিখুঁত পান পাতা হবে। আর 7টা হচ্ছে লেবু পাতা, 2 জায়গায় 7 14টা করে লেবু পাতা নিয়েছি। তারপরে 5টা হচ্ছে যে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি 2 জায়গায়, আর সর্ষে নিয়ে নিয়েছি। এই সমস্ত জিনিসগুলো দিয়ে আপনারা যদি আপনাদের বাচ্চাদেরকে প্রত্যেক শনি মঙ্গলবারে কিন্তু ঝাড়াতে পারেন তাহলে কিন্তু বাচ্চার নজর দোষ একদমই লাগবে না। সে বাচ্চা যেরকমভাবে থাকুক না কেন তারপরেও কিন্তু কোনো রকমভাবে সেই বাচ্চার নজর দোষ একেবারেই লাগবে না। এই জিনিসটা আমি আগেও শেয়ার করেছি, আর আমরা কিন্তু প্রত্যেকটা শনি মঙ্গলবার করি বলেই আপনাদেরকেও বলবো আপনারাও কিন্তু আপনাদের ছোট বাচ্চা যদি থেকে থাকে তাহলে কিন্তু এই টোটকাটা কিন্তু আপনারা ইউজ করবেনই। এই টোটকাটার ফলে কিন্তু বাচ্চারা খুবই সুস্থ সবল হয়ে থাকে। দেখুন সবার প্রথমে আমি তাতানকে ঝাড়িয়ে নিচ্ছি। এই যে তাতান দেখুন দুষ্টু করছে, এখন একটা একটা করে জিনিস ধরার চেষ্টা করবে। তো আর এরপরে আমি মনাকেও ঝাড়িয়ে নেব, আমাদের বড় কন্যাকে। এদিকে দেখুন মনাকে ছাড়িয়ে দিচ্ছে, আর মনা বলছে কাকিয়া আমি তো বড় হয়ে গেছি, আমাকে আর দরকার নেই। কিন্তু কি বলুন তো, আমরা তো মা, আমরা সবসময় চাই সন্তানরা খুবই ভালো থাকুক। তো সেই কারণে দুজনকে ঝাড়িয়ে চলে গেছি এই জিনিসগুলো পোড়াতে। এই জিনিসগুলো যদি আপনারা পরিয়ে দেন আর একটা যদি স্মেল মানে একটা বলে না লঙ্কা পোড়ার যে গন্ধ সেটা পেলে আপনারা বুঝতে পারবেন আপনার বাচ্চার কতটা পরিমাণে নজর দোষ হয়েছে। আমার বাচ্চার কিন্তু সেরকমভাবে গন্ধ এখন বেরোয় না, যেহেতু প্রত্যেক শনি মঙ্গলবার করা হয় সেই কারণে। আপনারাও কিন্তু এই টোটকাগুলো ইউজ করবেন, তাহলে কিন্তু আপনাদের আয় উন্নতি বাড়বে, সফলতা বাচ্চারও কিন্তু খুবই ভালো থাকবে। তো আজকের মতন আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটি।